ভিএফএস গ্লোবাল। এই ভিএফএস গ্লোবাল থেকে আপনারা কিভাবে বিভিন্ন ফরেনার কান্ট্রির ভিসা আবেদন করবেন আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো, এবং আপনারা কিভাবে মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে আবেদন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা ভিসাটা পেয়ে যাবেন ইজিলি। তাছাড়াও একটু বলে রাখি, ভিএফএস গ্লোবাল হচ্ছে সবথেকে বড় ওয়েবসাইট ভিসার, ঠিক আছে। এখানে কিন্তু ফরেনার ভিসার জন্য আবেদন করে অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল সমগ্র পৃথিবীর মধ্যে সমস্ত লোক কিন্তু এই ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু আবেদনটা করে। তো এখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়, এটা কিন্তু একটি কোম্পানি, ঠিক আছে। তো এখানে কিন্তু ভিসা, ই ভিসা, পারমিট, পাসপোর্ট সার্ভিস, গভর্নমেন্ট সার্ভিস আর ট্যুরিজম সার্ভিস, এই 4 রকম সার্ভিস কিন্তু এখানে দেওয়া হয়। তো এই যে ভিএফএস গ্লোবাল যে ভিসার বুকিং বা ভিসার অ্যাপয়েন্টমেন্টটা আপনারা কিন্তু কিভাবে করবেন আমি দেখাবো। তাছাড়াও কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা কিন্তু খুবই টাফ বা খুবই কঠিন একটা ব্যাপার। আপনারা ভিসাটা কখন আবেদন করলে আপনার ভিসাটা পেয়ে যাবেন এবং কিভাবে পাবেন, তাছাড়া সপ্তাহের কতদিন আপনারা ভিসা ছাড়ে আর কি, তারপরে আপনাদের এই যে ভিএফএস গ্লোবাল যে ভিসা, সেই ভিসা কোথা থেকে আপনারা মানে কোন অফিস থেকে আবেদন করবেন স্পষ্ট কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। VFS.global এর যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি, ওই ওয়েবসাইটটা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে সবার প্রথমে আপনারা কিন্তু লেখা আছে আই অ্যাম অ্যাপ্লাইং ফর। কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন, তো এখানে কিন্তু আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আমি কিন্তু আমার কান্ট্রি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার আমি কোথায়, এখানে লেখা আছে আই অ্যাম গোয়িং টু, কোথায় যেতে চান বা কোথায় যেতে চাই আমি। তো যেহেতু এখন পোল্যান্ডে যেতে চাই, তো এখানে কিন্তু আমি পোল্যান্ড পিও লিখলাম, এখানে কিন্তু পোল্যান্ড চলে আসলো। এবং এই যে আপনার ইন্ডিয়া থেকে পোল্যান্ডে যাওয়ার একটি নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে টেক মি টু দ্য ওয়েবসাইট। তো এখানে কিন্তু আমরা টেক মি টু দ্য ওয়েবসাইটে ক্লিক করবেন, নতুন একটা পেজে কিন্তু আপনাদের নিয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু একাধিক নোটস দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই পড়বেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে একাধিক কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন, যেখানে যেমন হচ্ছে প্রথমটা আছে অ্যাপ্লাই ফর ভিসা, ফাইন্ড ইনফরমেশন অ্যান্ড বিগিন ইওর অ্যাপ্লিকেশন। এই যে তার পরেরটাই কিন্তু আপনাদের মেন কাজ, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, শিডিউল ইওর অ্যাপয়েন্টমেন্ট উইথ আস। তারপরে কিন্তু আপনারা ফাইনের সেন্টার, অর্থাৎ কোন জায়গায় আপনাদের সেন্টারটা আছে সেটা কিন্তু খুঁজতে পারেন। তারপরে প্রিমিয়াম সার্ভিস, সেখানে কিন্তু আমরা প্রিমিয়াম সার্ভিস পেয়ে যাবেন। তো যেহেতু আমার এই ভিডিওর মূল লক্ষ্য হলো বা মূল বিষয়বস্তু হলো আমরা অ্যাপয়েন্টমেন্ট কীভাবে বুক করব, তো এখানে কিন্তু বুক নাওতে আমি ক্লিক করলাম অ্যাপয়েন্টমেন্ট বুকে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখানে কিন্তু আপনারা একাধিক জিনিস দেখতে পাবেন। এখানে আপনারা যে আগে যদি বাই সার্ভিস দেখতে পারবেন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান দেখতে পারবেন, ফাইন্ড এ সেন্টার দেখতে পারবেন। তো আমি যেহেতু বুক করব, তো আমি কিন্তু এখানে যে বুক নাও আছে, বুক নাওতে কিন্তু আমি ক্লিক করলাম। তো বুক নাওতে ক্লিক করার পরপরই কিন্তু আবার নতুন একটি পেজে রিডাইরেক্ট করবে, এবং রিডাইরেক্ট করার পরে কিন্তু আমার পেজটা দেখতে এমনটাই হবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে সাইন ইন করতে হবে, এন্টার ইওর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড উইথ কন্টিনিউ। তো এখানে কিন্তু আপনাদের ইমেল আইডি দিতে হবে, আর তার নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা আছে, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। লিখে তারপরে কিন্তু এখানে যে সিকিউরিটি কোডটা অটোমেটিক্যালি কিন্তু এরকম টিক চিহ্ন হয়ে থাকবে, যদি না হয়ে থাকে আবার ওখানে প্রেস করবেন, টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। এটা কারা করবেন, যাদের এক্সিস্টিং ইউজার, অর্থাৎ যারা অলরেডি এই ভিএফএস গ্লোবালে অ্যাকাউন্ট করে রেখেছে তারাই। আর যাদের করা নেই তারা কি করবেন, ডাজ নট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এবং এখানে কিন্তু আপনাদের ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা। প্রথমে কিন্তু লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু লেখা আছে যে ওটিপি উইল বি রিসিভ অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন তাতে কিন্তু ওটিপি রিসিভ হবে, বারবারই কিন্তু ওটিপি রিসিভ হবে। অর্থাৎ ওই জন্য কিন্তু যে মোবাইল নাম্বারটা কেয়ারফুলি দেবেন। এখানে কিন্তু একটি ইমেল আইডি, বৈধ ইমেল আইডি কিন্তু আপনি দিয়ে দেবেন, আপনার ইমেল আইডি। এখানে কিন্তু একটি পাসওয়ার্ড তৈরি
তৈরি করবেন। তো পাসওয়ার্ডটা কেমন তৈরি করবেন, একটু স্ট্রং তৈরি করবেন পাসওয়ার্ডটা। যদি কারোর নাম হয় প্রীতম, তো পিটা বড় হাতের PRITAM, এই যে প্রীতম আমি লিখলাম, তারপরে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে কিন্তু আপনাদের যে কোনো সংখ্যা মনের মতো দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন এবং যেখানে এই পাসওয়ার্ডটা আপনারা বসাবেন এবং এই কনফার্ম পাসওয়ার্ডটা কিন্তু বসাবেন, বসিয়ে এই চোখ মতো চিহ্ন আছে এখান থেকে কিন্তু ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা সঠিক বুঝে নিয়ে আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু আপনারা কী করবেন, এখান থেকে কিন্তু যেহেতু মোবাইল নাম্বার বসাচ্ছেন, তো আমাদের দেখবেন ভারতীয়দের মোবাইল নাম্বার +9 তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে হাত দিলে কিন্তু আপনাদের ইন্ডিয়া, আপনারা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন, ইন্ডিয়া কোথায় আছে। তো আমি কিন্তু লিস্ট থেকে খুঁজে নিচ্ছি যে ইন্ডিয়া কোথায় আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, তো আমি বললাম যে 9 তো এখানে কিন্তু কান্ট্রি কোড 9 চলে এসেছে। এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে কিন্তু এই ঘরে কিন্তু আপনারা টিক চিহ্ন করবেন, টিক চিহ্ন করার পর নিচের দিকে আসবেন এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার পরপরই কিন্তু আপনার যে ইমেলটা এখানে বসিয়েছেন, অর্থাৎ এই জায়গায় ইমেলটা বসিয়েছেন, সেই ইমেলে কিন্তু একটি লিঙ্ক যাবে। অর্থাৎ দেখুন এরকম একটি কিন্তু লিঙ্ক আপনাদের সামনে যাবে, এরকম একটি মেসেজ আসবে যেখানে কিন্তু VFS অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম লেখা থাকবে। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে VFS এর মধ্যে যে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হবে। তারপরে কী করবেন, আপনারা আবারও কিন্তু সাইন ইন অপশানে চলে আসবেন এবং যে ইমেলটা আপনি বসিয়েছিলেন সেই ইমেলটা কিন্তু এখানে দেবেন, এখানে কিন্তু পাসওয়ার্ডটা দেবেন। তারপরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের যতক্ষণ না ভেরিফাইয়ের টিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, তারপরে কিন্তু সাইন ইন করবেন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান কিন্তু আমার একটু মানে অসুবিধা করছে নেটওয়ার্কের কারণে। তো সেক্ষেত্রে আপনারা কোনো চিন্তার কারণে আবারও কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়েছি এবং পাসওয়ার্ডটা বসিয়েছি। এবার এই জায়গাটা সবসময় দেখে নেবেন যে এই জায়গাটা সাকসেস আছে কি না। এখানে সাকসেস থাকার পরে কিন্তু সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে কিন্তু আমি ক্লিক করছি, এখানে সাইন ইনে কিন্তু আমি ক্লিক করছি এবং ক্লিক করার পরপরই কিন্তু আমার সামনে একটি যেহেতু আমার ওটিপি পাঠানো হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে, এখানে কিন্তু ওটিপি লেখার জন্য বলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু আমার কিন্তু ওটিপিটা চলে এসেছে। ওটিপি আছে 035204। আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি 035204। লেখার পরে কিন্তু আমি এখান থেকে সাইন ইন করছি। তো সাইন ইনে কিন্তু আমি ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি লোডিং হবে এবং লোডিং হওয়ার পর কিন্তু পেজটা ওপেন হবে, যেরকমভাবে কিন্তু আমার পেজটা ওপেন হচ্ছে। এবার এখান থেকে কি করবেন, এখান থেকে যে নোটসগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট নোটস আর ওয়ার্নিং, তো এগুলো আপনারা পড়বেন, পড়ার পরে কিন্তু এখানে দুটো টিক করবেন। টিক হয়ে যাওয়ার পরে আপনারা নিচে উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পরে স্টার্টিং নিউ বুকিং, এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো স্টার্টিং নিউ বুকিং ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। নিচের দিকে আসবেন, এখানে আই কনফার্ম দ্যাটে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখান থেকে যে এই অপশানটি আছে অর্থাৎ কনফার্ম অপশানটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো কনফার্ম অপশানে কিন্তু আমি ক্লিক করলাম, ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করলো এবং এখানে কিন্তু আমি ফর্মটা ফিল আপ করছি প্রথমে। তারপরে দেখুন আমার কিন্তু টোটাল যে অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু নাম লিখেছি, এখানে কিন্তু সারনেম লিখেছি। তারপরে কিন্তু আমি কী করেছি, এখানে আমি মানে যার নামে আপনি ভিসাটা করবেন সে ছেলে নামে সেটি সিলেক্ট করবেন, এখানে তার জন্ম তারিখটা সিলেক্ট করবেন এবং কোন কান্ট্রিতে তার ন্যাশনালিটি কী আছে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশি হলে বাংলাদেশি, অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি। যেহেতু এটা আমি বাংলাদেশের দেখাচ্ছি তো আমি বাংলাদেশে লিখেছি। ঠিক আছে, আমি কিন্তু ভিডিওটি করছি ইন্ডিয়া থেকে, কিন্তু আমি অ্যাপ্লিকেশানটা করছি এক বাংলাদেশি, সেক্ষেত্রে কিন্তু আমি বাংলাদেশি মানে কারণ এই ব্যক্তি কারেন্ট ন্যাশনালিটি কিন্তু বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়েছি, এখানে কিন্তু আমি পাসপোর্ট এক্সপায়ার ডেটটি দিয়েছি। তারপরে কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু সমস্ত কিছু শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা সেভকে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের নতুন একটি পেজ ওপেন হবে। তার আগে বলে রাখি, আগের যে পেজটা আমি গেলাম ওই পেজে কিন্তু ওই ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু আপনাদের 6 মিনিট টাইম দেবে। 6 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু যে ফর্মটা আমি ফিল আপ করলাম তার নাম
নাম সহ কিন্তু এখানে সারনেম দেখিয়ে দেবে। আর যদি অন্য কোনো ব্যক্তিরা আবার অ্যাড করতে চান তাহলে কিন্তু এখান থেকে আমরা অ্যাড অ্যানাদার অ্যাপ্লিক্যান্ট কিন্তু করতে পারেন। আর না যদি সিঙ্গেল করতে চান তাহলে কিন্তু সিঙ্গেল একটাই থাকবে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে একটি এরকম অ্যাপার্টমেন্ট ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট ডিটেলস আপনাদের বসাতে হবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে কী বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে চুজ ইয়োর অ্যাপার্টমেন্ট ক্যাটাগরি। তো কী ক্যাটাগরিতে আপনি অ্যাপার্টমেন্ট করবেন, তো যেহেতু আমি ন্যাশনাল ভিসা করব তো আমি কিন্তু ন্যাশনাল ভিসাতে ক্লিক করলাম, একটু লোডিং হবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে চুজ ইয়োর সাব ক্যাটাগরি। তো এখানে সাব ক্যাটাগরি কী আছে এখানে সিলেক্ট করবেন, কী কারণে আপনি সেই বিদেশে মানে ভিসা নেবেন আর কি, ফরেনার কান্ট্রিতে ভিসা নেবেন, ন্যাশনাল ডিপার্টমেন্ট, ন্যাশনাল এমপ্লয়মেন্ট, ন্যাশনাল আদার, ন্যাশনাল পিএইচডি, ন্যাশনাল স্টাডি, যে কোনো আপনার যেটা সুবিধা বা যেটার জন্য নেবেন আপনি সেটা কিন্তু সিলেক্ট করবেন। তো যারা কাজের সূত্রে নেবেন তারা কিন্তু সবসময় ন্যাশনাল এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। তো ন্যাশনাল এমপ্লয়মেন্ট সিলেক্ট করার পরপরই কিন্তু আমাদের সামনে যদি স্লট থেকে থাকে তাহলে কিন্তু এখানে স্লট দেখিয়ে দেবে যে কটা স্লট আছে। আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু এরকম রেড কালারের লেখা দেখাবে, যেখানে কিন্তু লেখা আছে নো অ্যাপার্টমেন্ট স্লট আর অ্যাভেলেবেল ইন এনি সেন্টার ফর ইয়োর সিলেক্টেড সাব ক্যাটাগরি। তো এখান থেকে কিন্তু আপনারা বারবার কিন্তু যে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তো যখনই আপনাদের দরকার হবে তখন কিন্তু আপনারা সিলেক্ট করবেন। আমি কীরকমভাবে এখানে স্লট দেখাই তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অন্য একটি সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখছি যে আমার কোনটায় অ্যাপার্টমেন্টটা আছে। তো আমি ন্যাশনাল স্টাডিতে ক্লিক করলাম, এখানেও আছে কি দেখে নেই, এখানেও কিন্তু নেই। তো তারপরে সবার প্রথমে যে ন্যাশনাল ডিপার্টমেন্টে কিন্তু ক্লিক করলাম। তো ন্যাশনাল ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ন্যাশনাল ডিপার্টমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে 5 সেন্টার দেখিয়ে দিয়েছে। আপনারা যে মানে ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তার যদি কোনো সেন্টার থেকে থাকে কলকাতা বা দিল্লিতে বা যে কোনো জায়গায়, তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি শো করবে কটা সেন্টার আছে। তো এখান থেকে আপনারা কিন্তু চুজ ইয়োর ভিসা সেন্টার, এখানে কোন মানে এরিয়ায় আপনি ভিসা সেন্টারটা নিতে চান, এখানে কিন্তু বিভিন্ন এরিয়ার নাম থাকবে। প্রথমে কিন্তু আছে দেখতে পাচ্ছেন আহমেদাবাদ, তারপরে কিন্তু ব্যাঙ্গালোর, তারপরে চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, এখানে কিন্তু এরকম আছে। এই 5টা সেন্টারে কিন্তু মানে ভিসাটা অ্যাভেলেবেল আছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো আপনারা যেটা সেটা কিন্তু আপনারা এখান থেকে আহমেদাবাদ আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরপরই কিন্তু এরকম লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এখানে কোন তারিখে স্লট অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে দেখিয়ে দেবে। এখানে কিন্তু অ্যাভেলেবেল স্লট 21শে মেতে কিন্তু মানে এই যে আজকে 1 তারিখ মে মাসের 21 তারিখে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনারা কিন্তু যদি 21 তারিখে নিতে চান তাহলে কিন্তু আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এবার যে বলি যদি আপনার যেহেতু সাব ক্যাটাগরি মিলছে না, তো সাব ক্যাটাগরি যখন আপনি এমপ্লয়মেন্ট সিলেক্ট করছেন তখন কিন্তু নো অ্যাভেলেবেল স্লট দেখাচ্ছে। তো এটি কিন্তু খুব মানে রেয়ার স্লট আর কি বলা হয়, যাকে খুব কম স্লট থাকে এই ন্যাশনাল এমপ্লয়মেন্টের জন্য। তো আপনারা চেষ্টা করবেন সবসময় দেখার জন্য, এবং আমি বলবো ভোরের দিকে চেষ্টা করবে, আর 12টার দিকে চেষ্টা করবে। 12টার দিকে রাত 12টার দিকে চেষ্টা করলে কী হয়, ধরুন আজকে সারাদিনে ভিসা অ্যাপ্লাই হলো, কিন্তু যেসব ভিসাগুলো নেটওয়ার্কের ইস্যুর কারণে হোক, ডিভাইস খারাপের কারণে হোক, যাই কারণে হোক কিন্তু ভিসাগুলো অ্যাপ্লাই হতে পারেনি, সেগুলো কিন্তু আবার পুনরায় স্টকে চলে যায় বা স্লটে চলে যায়, কিন্তু সেগুলো শো করবে রাত 12টার পরে। সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক 11:55 মধ্যে আপনারা কিন্তু এই কাজটা কিন্তু কমপ্লিট করে রেখে দেবেন। আর যেই 12টা বাজবে আপনারা কিন্তু সেই এখান থেকে সাব ক্যাটাগরি এমপ্লয়মেন্টে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে স্লটটা নিয়ে নেবেন। তারপরে স্লট বুক হয়ে যাওয়ার পরে আপনাদের যে প্রিন্ট আউট বার হবে, প্লাস আপনাদের মেলে কিন্তু 1 কপি প্রিন্ট আউটও পাঠানো হবে। তো সেই প্রিন্ট আউট করে আপনারা যে ডেটে স্লটটা বুক হয়েছে, অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়েছে, সেই ডেটে কিন্তু আপনারা যে সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন, কলকাতা হোক, দিল্লি হোক, চেন্নাই হোক, মুম্বাই হোক, যেখানেই নিয়েছেন না কেন, সেখানে কিন্তু নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টসপত্র নিয়ে আপনারা কিন্তু দেখা করবেন। তারপরে তবেই কিন্তু আপনাদের যে ভিসাটা কিন্তু অ্যাপ্রুভাল হবে। এই ছিল প্লান অ্যাম্বাসি প্লাস যে কোনো ফরেনার কান্ট্রিতে যাওয়ার ভিসা ইন্ডিয়া থেকে, এবং সেটা আবার কিন্তু ভিএফএস গ্লোবালের মাধ্যমে। তাছাড়াও কিন্তু আপনারা যদি ভিসাটা বুক না করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক না করতে পারেন, বারবার ট্রাই করেও পাচ্ছেন না, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমি কিন্তু যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের ভিসাটা অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু অল্প কিছু ধার্য করব চার্জ, যেহেতু এটা খুবই টাফ ব্যাপার। আপনারা কিন্তু বুঝতে পারছেন যারা ভিএফএস নিয়ে পড়ে আছো বা ভিএফএস সম্পর্কে জানো, তারা কিন্তু জানো যে ভিএফএসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা আর চাঁদের দেখার সমান।
তো যারা মনে করবে যে আপনাদের ভিসাটা জরুরি, তো আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের কিছু টাকা ধার্য করতে মানে চার্জ করতে হবে বা পে করতে হবে। আমি চার্জ করবো, সেগুলো কিন্তু পে করতে হবে, তারপরে কিন্তু আপনারা ভিসাটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি এবং কীভাবে আপনারা বুক করবেন। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।